হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাখি লাইফস্টাইল। আজকে রাখি লাইফস্টাইলে অন্য একটা ব্লগ ভিডিও আমি দেখাতে চলেছি। তো এই জায়গাটা তোমরা কেউ চেনো? এটা হচ্ছে নতুন পুকুর, আর এটা চণ্ডী মায়ের একটা মন্দির এখানে আছে। তো এখানে মন্দিরটা আগে অনেক দিনের মন্দির, যদিও খুবই পুরানো। তো সেই পুরানো মন্দিরকে ভেঙে ভালো করে নতুন করে গড়ানো হয়েছে। তো সেই আমি কোনো একটা কাজের সূত্রে এখানে গেছিলাম, তাই ভাবলাম এই চণ্ডী মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আর পুজো দেওয়া আর মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। আর আমার ভিডিওতে কতটা সুন্দর এই জায়গাটা, তোমরা পারলে ময়না, এখানে জায়গাটা হচ্ছে ময়না নতুন পুকুর চণ্ডী মায়ের মন্দির। এখানে কিন্তু মানে কি বলবো, খুবই সুন্দর একটা মন্দির, আর দেখতেও খুব সুন্দর লাগছে। মন্দিরটা এইভাবে সাজানো হয়েছে, আর এই জায়গার মানে পরিবেশটা এত সুন্দর, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। আর এখানে একটা বিশাল বড় মানে পুকুর আছে, আই লাভ নতুন পুকুর লেখা আছে, তাই না? এটা সদ্য নতুন হয়েছে। তো তোমরা মানে এখানে জায়গাটা যদি না জেনে থাকো, তাই আমি বলে দিচ্ছি। ময়নাতে গেলে এই যে নতুন পুকুর আর চণ্ডী মায়ের মন্দির এখানে চলে যাবে। আমরা কোনো কাজের সূত্রে এখানে গেছিলাম, তাই ভাবলাম এখানে আর কোনো দিন আসা হবে নাকি জানি না, তাই ভাবলাম এখানে একটা পুজো দিয়ে যাই আর ভিডিও করে পুরোটা দেখাবো তোমাদের। তাই একটু আমি এখানে ব্লগ ভিডিও বানিয়ে নিয়েছিলাম, 5-7 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা কিন্তু দেখবে। আর মন্দিরটা কতটা সুন্দর, ঠাকুর দর্শন আর আমার পুজো দেওয়া একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে মন্দিরটা বিশাল বড় কিন্তু মন্দির, এখানে কিন্তু নানান মানে কি বলবো, পুজো তো হয় বড়, মানে দুর্গা পুজো হয় এখানে, আর দুর্গা পূজা, বাসন্তী পুজো, আর এখানে যত রকমের বিয়ে এই মন্দিরে কিন্তু হয়ে থাকে। আমি কিন্তু চোখে দেখা অনেকগুলো বিয়ে এখানে দেখেছিলাম। এই সুন্দর মন্দিরটা কারুকার্য, তাই না? আর বিশাল বড় মন্দির, কিন্তু ঠাকুরটাও খুব বিশাল বড়। মন্দিরের চারিপাশটা খুব সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দরভাবে সাজানো আছে। মাঝখানে তো বিশাল বড় একটা পুকুর আছে, তোমাদের সেটা দেখাচ্ছি। আর চারিধারে কিন্তু এখানে মানে বড় বড় ঝিলও আছে, তোমাদের সেটাও দেখাবো। মন্দিরটা সবে নতুন হয়েছে, তো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? আর হাতের কাজটাও খুব সুন্দর করানো হয়েছে। আর ওই যে মন্দিরে পুকুরটা যে আছে না, বড় বিশাল বড় একটা পুকুর, আর ওই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। তো আমরা মাঝে মধ্যে এখানে এলে কিন্তু পুকুরে বড় বড় মাছগুলো দেখতে পাই। আর এটা যেহেতু খুব পুরানো পুকুর, এখানে কিন্তু খুব বড় বড় শোল মাছ আছে। আমি নিজের চোখে কিন্তু শোল মাছগুলো দেখেছিলাম, কি বিশাল বড় মাছ। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু বড় বড় ঝিল আছে। তো এই যে পুকুরে কিন্তু অনেকে মাছ এখানে ছেড়ে দিয়ে যায়, যেহেতু মন্দির আছে, মন্দিরের জন্য পুজো হয়, ভোগ হয়, তাই এই পুকুরে কিন্তু অনেকে মাছ রেখে যায়। বেশ ভালো লাগলো মন্দিরের চারিধারটা। আর ওই যে কি বলবো, ঝিলগুলো বেশ দেখতে ভালো লাগছিল, আর খুব দারুণ লাগছিল। আর এই যে পরিবেশটাও খুবই সুন্দর, খুব শান্তশিষ্ট পরিবেশ, এখানে নিরিবিলি জায়গা একটা। তো দেখতে পাচ্ছ কত বড় বড় ঝিল। এখান থেকে কিন্তু এখানে প্রচুর মাছের চাষ হয়, পোনা মাছের চাষ হয়। এগুলো কিন্তু বাইরে মানে মাছগুলো বিক্রি হয়, এখান থেকে বাইরের থেকে অনেকে এসে মাছ নিয়ে বিক্রি করে।
আজ অনেকক্ষণ ধরে বক বক করলাম, অনেক কথা বলে ফেললাম। তো এবারে বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করেছি, অনেকটা টাইম এখানে চলে গেছে। এরপরে আমাদের বাড়ি ফিরতে হবে। তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না। অবশ্য খুব ভালো লেগেছিল পরিবেশটা, তাই তোমাদের শেয়ার করলাম। আর আমাকে ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। তো অবশ্যই কমেন্টে জানাবে। আর এবারে আমাকে বাড়ি ফিরতে হবে, আর আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যাবে না। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আবারও নতুন নতুন ভিডিও আনার আমি চেষ্টা করব। টাটা বন্ধুরা।